আল্লাহ কোরআনের মধ্যে কি বলে শোনেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় যখন দ্বিতীয়বার ফুৎকার দিবে, দ্বিতীয়বার যখন ফু দিবে, প্রথম ফুতে সব ধ্বংস হয়ে যাবে, সব মাটির অতল গহ্বরে চলে যাবে, মাটির নিচে চলে যাবে। কোথায় যাবে? পাহাড়গুলো থাকবে, বড় বড় বিল্ডিং, পৃথিবীর কোনো কিছু থাকবে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, এই পাহাড়গুলো দেখতেছো পাথরের পাহাড়, সিংহায় যখন ফুৎকার দিবে এই পাথরের পাহাড়গুলো তুলা, ধুনিত তুলার মতো। দেখবেন তুলা যখন ভাঙে লাঠি দিয়া বাইরে যায়, কিছু কিছু তুলা উপর দিকে উঠা যায়, খেয়াল করছেন আপনারা? এই অল্প অল্প কোন দিকে উঠে? উপর দিকে উঠে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, এই পাহাড়গুলো, এই শক্ত মজবুত পাথরের পাহাড়গুলো কিয়ামতের সেই ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎটা এত বিকট হবে, এত বিকট হবে, সেই সিংহারের ফুৎকারের কারণে ওই পাহাড়গুলো ধুনিত তুলার মতো উঠতে থাকবে। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, পাহাড়ের অবস্থা যদি এমন হয়, আমরা মানুষের অবস্থা কেমন হবে? মানুষের অবস্থা বর্ণনা করার কোনো সুযোগ আছে? যে মায়ের গর্ভে সন্তান থাকবে, সাথে সাথে প্রসব হয়ে যাবে, 2 মাস 3 মাস 1 মাসের সন্তান, ওই ফুৎকারের কারণে ওই মায়ের গর্ভের সন্তান কি হয়ে যাবে? প্রসব হয়ে যাবে, সন্তান বের হয়ে যাবে। আল্লাহু আকবার। তো ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ তাআলার দীর্ঘ একটা মেয়াদের পরে, প্রথম ফুতে কিয়ামত হয়ে গেল, দীর্ঘ মেয়াদের পরে আবার যখন ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে ফুৎকার দিবে, ফু দিবে, তখন মাটির গহ্বরে যেগুলো ছিল সব কিছু আবার উপরে উঠবে। সুবহানাল্লাহ। সব কিছু কোথায় উঠবে? উপরে উঠবে। খালি একটু বোঝানোর জন্য কথাটা বলতেছি, সব উপরে উঠবে। সব বলতে কি, দুনিয়ার মাটির নিচে যা আছে আমরাও থাকবো না, নাকি আমরা মাটির উপরে থাকবো? কথা বলে না মুসলমান? উপরে। হ্যাঁ, সবাই কোথায় থাকবো? মাটির নিচে। স্বর্ণ রূপ ওইগুলা কই? মাটির উপরে। এগুলো তো সব মাটির নিচে। এই সব শুধু আমি আর আপনি না, সমস্ত মাখলুকাত, স্বর্ণ রূপ জহরত যা কিছু আছে সব মাটির নিচে থাকবে, সব কিছু মাটির উপরে উঠবে। সুবহানাল্লাহ বলেন। কোন ফুৎকারের পরে? দ্বিতীয়বার যখন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন প্রকম্পিত হবে, তার বিকট প্রকম্পের কারণে জমিন যখন প্রকম্পিত, বুঝেন তো? ভূমিকম্প বুঝেন না? ভূমিকম্প আর কি। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার সমস্ত বোঝাকে বের করে দিবে। কি বের করবে? বোঝা, অর্থাৎ জমিনের নিচে যা আছে সব জমিন বের করে দেবে। বের করার পরে ওয়া ক্বালাল ইনসান, জমিন তার বোঝা বের করবে, স্বর্ণ বের হবে, স্বর্ণের খনি, রূপর খনি। আমি আর আপনি যে ব্যাংকে টাকা পয়সা জমাইছি না, মানুষকে দেই নাই, দেওয়ার তো তৌফিক থাকা সত্ত্বেও মানুষকে দেই নাই, কুক্ষিগত করে রাখছি। কেমনে রাখছি? কুক্ষিগত করে। চিন্তা করছি দিলে তো কইমা যাইব গা, আমার পরিবার কেমনে চলবে, কেমনে খাইবে, বিভিন্ন টেনশন নিয়া, বিভিন্ন প্যারা নিয়ে, মাথায় প্যারা নিয়া এই সম্পদকে কি করছি? জমায়া রাখছি, দেই নাই মানুষকে, এতিম গরিব মিসকিন অসহায়দেরকে দেই নাই। বড় বড় বাড়ি করছি, দামি দামি গাড়ি করছি, আরো বহু কিছু করছি, দুনিয়াতে কোনোটার আমার অভাব ছিল না। এই সব কিছু সেদিন জমিন আমাদের সামনে, আমাদের কাছে পেশ করবে, সব কিছু পেশ করবে। সুবহানাল্লাহ। জমিন সব কিছু আমাদের সামনে কি করবে? পেশ করবে। হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু পেশ করবে জমিন আমাদের সামনে, শুধু ওই সমস্ত জিনিসগুলোকে দাঁড় করাবে, এখানেই কিন্তু শেষ না। এখানে কিনা শেষ না। এই সমস্ত কিছুকে আল্লাহ তাআলা কথা বলার শক্তি দিয়ে দিবেন। এটা আওয়াজ করে বলা যাবে? যে সমস্ত জিনিস আমরা অন্যায়ভাবে কি করছি? রেখে দিছি। বোনের হক আদায় করি না একটু ভালো চলার জন্য, ভাইয়ের হক আদায় করি না একটু ভালো চলার জন্য, আছে না নাই? ঘরের বড় সন্তান বোনের হক ঠিক মতো দেয় নাই, ভালো ভালো জায়গাগুলো নিজের নামে রেজিস্ট্রেশন করে খারাপ জায়গাগুলো বোনদেরকে দিয়েছি। প্রস্তুত থাকে
এই আয়াতের মেসদাক হওয়ার জন্য আপনিও প্রস্তুত থাকেন, আপনিও প্রস্তুত হয়ে যান। আল্লাহর কথা মিথ্যা না, আল্লাহর কথা কি না? ভাই বোনের হক ঠিক মতো আদায় করে দেই নাই, হক না দেওয়ার কারণে ভাই বোনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করছি। এই সম্পদ, এই জায়গা, এই জমি, এই স্বর্ণ, এই রূপা, এই টাকা পয়সা সব কিছু এইটাই। এমন না আল্লাহ নতুন করে কোনো কিছু বানাই দিবে না, এটাই। কোনটাই? এইটাই। ওই মার্কেটের পিছনের জায়গাটা, ওই স্কুলের পিছনের জায়গাটা, ওই মসজিদের পিছনের জায়গাটা, ওই বাড়ির পিছনের জায়গাটা, অমুক জায়গাটা, তমুক উঁচা জায়গাটা, ওই জায়গাটাই। এমন না আল্লাহ নতুন করে আরেকটা কিছু বানাই দিবে, এমন না। ওই জায়গাটাই আপনার সামনে আল্লাহ তাআলা দাঁড় করাবে, জমিন ওই জায়গাটা দাঁড় করাবে। ওই সমস্ত সম্পত্তিকে আল্লাহ তাআলা কথা বলার শক্তি দিয়ে দিবে। তখন সম্পত্তি আপনাকে ডাক দিয়ে বলবে, এই আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর বাটপার চিটার, আমি তোর সম্পদ। কি বলবে? আমি তোর সম্পদ। চোরকে ডাক দিয়ে বলবে, রাতের অন্ধকারে তুমি আরেকজনের ঘরহীন করে এরপরে চুরি করছো, আমি তোর সম্পদ। ডাকাতকে ডাক দিয়ে বলবে, ইয়া কুত্তা উত্তরি, হে রাস্তার ডাকাত, আমি তোর সম্পদ। আরেকজনের পকেট মার করে সম্পদ জোগাইছস, দুর্নীতি করে সম্পদ জোগাইছস, আমি তোর সম্পদ। কথা কার? রাসূল বলেন, সমস্ত কিছুকে আল্লাহ তাআলা কথা বলার শক্তি দিয়ে দিবেন। চোরকে চোর বলে ডাক দিবে, ডাকাতকে ডাকাত বলে ডাক দিবে, ছিনতাইকারীকে ছিনতাইকারী বলে ডাক দিবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বলে ডাক দিবে। কোন জিনিস ডাক দিবে? কথা বলে না, সবাই বলেন। জোগায় রাখবেন, জমায় রাখবেন, কি লাভ হবে? এই যে ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ আশ্চর্যান্বিত হয়ে যাবে। হঠাৎ আমরা যদি কোনো একটা কিছু দেখি আশ্চর্য হয়ে যাই না? মানুষ আশ্চর্য হয়ে যাবে। ওয়াকালাল ইনসান, মানুষ বলবে মা লাহা, আরে এর কি হইল, এমন করে কেন? মানুষ কি বলবে? সেম আমি যেমনি বলতেছি এমনি বলবো, এই এর কি হইল, এমন করে আমার সাথে, এত সব বইলে দিতেছে। আহা, রাতের কোন অন্ধকারে আমি কি করছি, কোথায় সম্পদ জমায়ে রাখছি, পৃথিবীর কেউ দেখে না। ব্যাংকে, ব্যাংকে 40 লাখ টাকা জমাইয়া মাসে মাসে আমি সুদ উঠে খাইছি, পৃথিবীর কোনো মানুষ তো দেখে না। এই তুই কেমনে বুঝলি? কি হইল এটা? সব বলে দিবি। আল্লাহ তাআলা এরপরে আয়াতে বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা, তোমার আশ্চর্যান্বিত হওয়ার কোনো কারণ নাই। কি নাই? ও বান্দাবান্দি, তোমাদের আশ্চর্যান্বিত হওয়ার কি নাই? সবাই বলেন, কি নাই? কোনো কারণ নাই। কেন আশ্চর্যান্বিত হইবা? এই সম্পত্তি তোমার বিপক্ষে সাক্ষী দিচ্ছে, এই জন্য আশ্চর্যান্বিত হচ্ছ? এই জন্য না, আশ্চর্যান্বিত হওয়ার কোনো কারণ নেই। দেখেন কথাটা কিভাবে বলছে আল্লাহ, আশ্চর্যান্বিত হওয়ার কোনো কারণ নাই। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা, তুমি যেই মাটির মধ্যে গুনাহ করছো, অন্যায় করছো, পাপ করছো, ওই মাটিই তো তোমার বিপক্ষে সাক্ষী দিবে। যাইবা কই? ওইটা তো ওই সম্পত্তি, ওই মাটি, যেই মাটির মধ্যে দাঁড়াই রইছো, ওই মাটিই তো তোমার কি করবে? বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা, অর্থাৎ সেদিন তোমার সব কিছু, কি কিছু, তুমি বালেগ হওয়ার পর থেকে নিয়ে একদম মরণের শেষ ডুব পর্যন্ত, বলেন কখন থেকে কখন? বালেগ হওয়ার পর থেকে। বালেগ হওয়ার আগে যদি কোনো গুনাহ হয় আল্লাহ মাফ করে দেন, কারণ সেটা কলম লেখা হয় না, কিন্তু সওয়াব হইলে সেটা আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ, বুঝাইতে পারি নাই? বালেগ হওয়ার আগে যদি নেক আমল করে আল্লাহ তাআলা আমাদের আমলনামায় সেটা কি করছেন? লিখে দিয়েছেন। কোনো গুনাহ হইলে আল্লাহ, কারণ তার থেকে কলম কি নেওয়া হয়েছে? উঠায় নেওয়া হয়েছে। ওই যে আপনি বালেগ হওয়ার পর থেকে একদম মরণের শেষ ডুব পর্যন্ত যা কিছু করছেন সব কিছু একদম পুঙ্খানুপুঙ্খানু, এক সেকেন্ডের যতবার শ্বাস ফেলছেন, 60 বছর, 70 বছর, 80 বছর, 1000 বছর হায়াত পাইছেন, 1000 বছরের মধ্যে কতবার আপনি শ্বাস ফেলছেন? হিসাবটা কি সহজ না কঠিন? সবাই বলেন, সহজ না কঠিন? হিসাব নেওয়ার আগে কার হিসাব নিব? আরেকজনের হিসাব। কার হিসাব? এই কথাটা বোঝানোর জন্য বললাম। ওই যে আল্লাহ হিসাব নিবে, কিসের হিসাব নিবে? প্রতিটা শ্বাস কয়বার আপনি ফেলছেন 60 বছর হায়াতি জীবনে, কতবার আপনি 80 বছর হায়াতি জীবনে শ্বাস ফেলছেন, কি করছেন, কোন অন্ধকারে, কোথায়, কোন জায়গায়, কোন স্থানে, সব কিছু ওখানে
লেখা আছে সব কিছু। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারুহা, সেদিন সব কিছু সে বলে দিবে, সব কিছু সে একদম বিস্তারিতভাবে বর্ণনা করে দেবে। বাঁচার সুযোগ আছে? বিআন্না রাব্বাকা আওহা লাহা, মানুষ বলবে কেন বললো এটা? তারপরও মানুষ কি বলবে? কেন এটা কেন? মানুষ কি বলবে? কেন? তখন বলবে বিআন্না রাব্বাকা, জমিনকে বলবে কি কেন তুমি এগুলা বললা? তখন জমিন বলবে কেন বলবো না, আমার রব আমাকে কি দিয়েছেন? বলার জন্য আদেশ দিয়েছেন, হুকুম দিয়েছেন, ওহী করেছেন। সুবহানাল্লাহ বলেন। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতা, ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতা। আমরা যারা আছি এখানে কিয়ামতের ময়দানে কিন্তু আমরা সবাই এক কাতারে থাকবো না। আমাদের আমলনামা হিসাবে, আমাদের গুনাহ হিসাবে, আমাদের অন্যায় হিসাবে আমাদের প্রত্যেকেরই কিন্তু আমল কম বেশি আছে। কাল কিয়ামতের ময়দানে ইয়াউমাইযি ইয়াসদুরুন নাস আশতাতা, মানুষদেরকে বিন্যস্ত করে দাঁড় করানো হবে। এই কাতারে, এই কাতারে, এই কাতারে, এই কাতারে, বিভিন্ন কাতারে কি ফেরেশতারা কি করবে? দাঁড় করাইয়ে দেবে। ইয়াসদুরুন নাস আশতাতা মানে মানুষকে কাতারে কাতারে দাঁড় করানো হবে, শ্রেণী বিন্যস্ত করা হবে। আমরা কি সবাই এক শ্রেণীর? যারা চাকরি করেন ফ্যাক্টরিতে সবাই এক লেভেলের অবস্থায় আছেন নাকি বিভিন্ন লেভেলে আছেন? বিভিন্ন অবস্থানে আছেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে, আপনাকে, আমাদেরকেও এরকম কাতারবদ্ধ করে দাঁড় করাবেন। লিউরাউ আমালাহুম, কেন দাঁড় করাবেন? কারণ কি? যেন প্রত্যেকটা মানুষ সে 80 বছর হায়াতের মধ্যে কি করছে ওইটা যেন সে দেখতে পারে। সুবহানাল্লাহ বলেন। আপনাকে আমাকে আল্লাহ এরকম বিন্যস্ত করে দাঁড় করাইয়া আমাদের প্রত্যেকের হাতে ওই কাগজটা তুইলা দিবেন। কোন কাগজ বলেন? আমলনামার কাগজটা আমাদের প্রত্যেকের হাতে উঠাই দিবেন। লিউরাউ আমালাহুম অর্থ হলো যেন সে তার আমলগুলা কি করতে পারে? দেখতে পারে। এই শব্দের অর্থ যেন সে তার আমলগুলা দেখতে পারে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হাদিসের মধ্যে আছে সূরা জিলজাল, এটা হলো পুরা কোরআনের অর্ধেক অংশ। সুবহানাল্লাহ। কয় অংশ? সবাই বলে না। পুরা কোরআনের অর্ধেক অংশ। সাহাবায়ে কেরাম বলেন আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা কেমন যেন এই শেষ 2 আয়াতের মধ্যে দ্বীন ও ইসলামের সমস্ত কিছু আল্লাহ তাআলা এই 2 আয়াতের মধ্যে সন্নিবেশিত, অর্থাৎ একসাথে এই 2 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা করে দিয়েছেন। পুরা ইসলামটাকে কয় আয়াতের মধ্যে? 2 আয়াতের মধ্যে। দেখেন আয়াতটা কি? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যেই ব্যক্তি যাররা পরিমাণ ভালো কাজ করবে। কি পরিমাণ? যাররা কাকে বলে জানেন? এমন একটা অণু যেই অণুকে আর কোন রকমের টুকরা করা যায় না। বুঝাইতে পারছি? যাররা কি কাকে বলে? এমন একটা অণু যেই অণুকে আর কি করা যায় না, আর বন্টন করা যায় না, ভাগ করা যায় না। এটাকে কি বলে? যাররা পরিমাণ কেউ যদি নেক আমল করে সে সেটা দেখবে। ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যে ব্যক্তি যাররা পরিমাণ বদ আমল করে, খারাপ কাজ করে, সেও সেটা কি দেখবে। তো মানুষ বিন্যস্ত হয়ে দাঁড়াবে, প্রত্যেকের হাতে কি দিবে? আমলনামা দিবে। তখন মানুষ বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মানুষ আমলনামায় পায় বলবে মালি হাযাল কিতাব, এটা কি আমল, এত কিছু লেখা এটার মধ্যে, হায় হায়। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, বড় ছোট, বড় ছোট, এমন না যে ছোট্ট একটা গুনাহ করছি এটা বাদ পড়ে গেছে, বড় একটা গুনাহ করছি এটা বাদ পড়ে গেছে, না, বড় ছোট কিছুই বাদ নাই। বড় ছোট কি নাই? কিছুই বাদ নাই। একবার একজনকে গালি দিছি, কখন যে গালি দিছি এটা আমার তো মনে নাই, কিন্তু ওই আমলনামা চলে আসছে। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, ছোট বড় কিছুই এই আমলনামা থেকে কি যাবে না, বা যাবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।